2000 থেকে 2016 এই 16 বছরে শুধুমাত্র জাদুটোনার সন্দেহে ভারতে খুন হয়েছে 2000-এরও বেশি মানুষ। তাদের বেশিরভাগই নারী। এমনই এক নির্মম রাত কাঁপিয়ে দেয় বিহারের তেতগামা গ্রাম। তেতগামা একটি আদিবাসী গ্রাম, পুরুলিয়া শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে। এখানে বসবাস করে 22টি পরিবার। কিন্তু 6 জুলাইয়ের পর এই গ্রাম যেন থমকে গেছে। সেই গ্রামের একটি ঘরে ঘুমাতেন মঞ্জিত ও তার সদ্য বিবাহিতা স্ত্রী রানী দেবী। সেই রাতে তারা আর জেগে ওঠেনি। ঘটনার পর পালিয়ে গেছে অধিকাংশ পরিবার। বেঁচে আছে শুধু স্মৃতি আর ভয়। এক গ্রামবাসী বলেন, শোরগোল শুনে বাইরে এসে তিনি দেখেন কাতো দেবীর ছেলের বাড়ির সামনে বিশাল ভিড়। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় মারধর। কেউ কারো কথা শোনেনি, শুধু চিৎকার আর আগুন। রামদেব ওরাওনের ছেলে মারা গিয়েছিল কিছুদিন আগে। গ্রামের এক তান্ত্রিক দাবি করে এর পেছনে আছে কাতো ও তার পরিবার। ডাইনি বলা হয় তাদের। আর শুরু হয় বিচার, যা অন্ধকার যুগকেও হার মানায়। তাদের টেনে নিয়ে যাওয়া হয় গ্রাম পুকুরের দিকে। আধমরা করে আগুন ধরিয়ে দেওয়া হয়। 5টি প্রাণ একসঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। অভিযুক্ত 23 জন, গ্রেফতার মাত্র 4। তান্ত্রিকও ছিল তাদের মধ্যে। আরো অনেকে পালিয়ে বেড়াচ্ছে এখনো। স্থানীয় প্রশাসন বলছে তদন্ত হচ্ছে, অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় দায়িত্বের ঘাটতি ছিল বলে স্বীকার করে তারা। শিক্ষা নেই, চিকিৎসা নেই, আর তাই এইসব গ্রামে কুসংস্কারী হয়ে ওঠে আইন। একজনই বেঁচে গেছে, এক কিশোর। তার চোখে এখনো ভেসে ওঠে সেদিনের আগুন। ভেসে ওঠে তার মা, বাবা, ভাই আর ভাবির শেষ আর্তনাদ। তেতগামার এই রাত শুধু একটি গ্রামের নয়, এই লজ্জা, এই ব্যর্থতা পুরো ভারতের জন্য, যারা নিজেদের সভ্য বলে দাবি করে। যতদিন না অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে ভারতীয়রা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ করতে পারে, ততদিন এই আগুন থামবে না। জাদুটোনার সন্দেহে হত্যা একটি অপরাধ। এটি বিশ্বাস নয়, এটি নৃশংসতা। আসুন অন্ধকার থেকে আলোয় ফিরি। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।